खुद रामनवमी पर रोक लगाने के फरमान जारी करती है। टीएमसी के गुंडों से रामनवमी शोभा यात्राओं पर हमले करवाए जाते हैं। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार। कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी, आश्रम में तोड़फोड़ होगी। क्या किसी देशवासी ने कभी सोचा था? लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का यह अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। রাজনীতি শব্দের অর্থটা হচ্ছে শ্রেষ্ঠ নীতি। যেখানে নীতি কথাটি থাকবে সেখানে কিছু নীতি নিয়ম থাকবে। সুতরাং এই রাজনীতি আর ধর্মনীতি সমার্থক, এর সঙ্গে কোনো তফাৎ নেই। কেউ বলতে পারেন, কিন্তু আমার এই আশ্রমের কাজে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই বেলডাঙ্গা আশ্রম নির্মাণে সর্বপ্রথম আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী বেশি সাহায্য করেছেন, অনেক অর্থ দিয়েছেন, আর সবসময় আমার পাশে থেকেছেন। নিজের বাড়িতে এসে ভোট দিলাম এবং এর পরের দফা ভোটটাই আমার ভোট। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 10:30 নাগাদই বেরিয়ে যেতে হবে। প্রায় দুপুর 1টা থেকে আবার প্রচার শুরু নিজের এলাকাতে। সেই প্রচারে অংশগ্রহণ করে শেষ কয়েকদিনের শেষ লাস্ট ল্যাপের প্রচার বাকি, 2.5-3 মাস প্রচার চলার পর। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মানুষদেরকে, ভোটারদেরকে পক্ষে আনার চেষ্টা শুভেন্দু অধিকারীর সাথে। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। আপনারা হেভি ওয়েট বলেন, আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের বাকি 41টা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেটরা কম্পারেটিভলি ওয়েট তাদের অনেক বেশি, 1 গ্রাম হলে ওজন আছে। অভিজিৎ গাঙ্গুলি জিরো, উনি আমার কেন্দ্রে প্রার্থী, আমার সুবিধা হচ্ছে। বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। উলুবেড়িয়ার